প্রথমেই বলবো ফোনের স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করতে। আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে একটা পোস্টার লাগিয়েছি একটা আলপিনের মাধ্যমে, এটা কিন্তু আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই পোস্টারটা ফোনে আমি কেন লাগিয়েছি তার পিছনে দারুণ একটা গল্প আছে। ফেসবুক মেসেঞ্জারে হঠাৎ একদিন একটা SMS আসলো, 3 পিস আন্ডা অর্থাৎ ডিম, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, সাদা এলাচ, এরকম আর কিছু একটা লিস্ট একটা SMS আসলো। সেই ফ্রেন্ডকে আমি রিপ্লাই করলাম, কি ব্যাপার, এগুলো দিয়ে আমি কি করব? সে কিন্তু পরবর্তী SMS বলছে যে আরে ভাই, তোমার ভাবি আমাকে বাজার করতে বলছে, বাট বাজারে গেলে কি কি বাজার করতে বলছে এগুলো মনে থাকে না, যার কারণে SMS দিয়ে রেখেছি। বাজারে যাব, বাজারে যে ফোন থেকে SMS গুলো দেখে দেখে বাজার করব, তাহলে সব বাজারই করতে পারবো, বাসায় এসে আর বকাবকি শুনতে হবে না। তারপর থেকে চিন্তা করতে লাগলাম এর একটা সলিউশন দরকার, কারণ আরও অনেক ফ্রেন্ড থেকে শুনছিলাম যে অনেকেই নাকি এরকম কাজ করে, কী কী প্রয়োজন অনেকে SMS দিয়ে রাখে। সো এই বিষয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দারুণ একটা অ্যাপস পেয়েছি, যেটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে। সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে একটা পোস্টার লাগিয়ে রেখেছি এবং কী প্রয়োজন সেটা কিন্তু এখানে আমি লিখে রেখেছি। এখানে কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন 12টায় ওষুধ খেতে হবে, অর্থাৎ ওষুধ খাওয়ার কথা আমি ভুলে যাই, জাস্ট আমার ফোনে এখানে লিখে রেখেছি 12টায় ওষুধ খেতে হবে। এখানে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা লিখতে পারেন, দেন পোস্টারটা আপনি আলপিনের মাধ্যমে আপনার ফোনের হোম স্ক্রিনের উপর লাগিয়ে রাখতে পারেন। ফোন ব্যবহার করতে তো আর ভুলবেন না, জাস্ট আপনার যে কাজই প্রয়োজন এটা আপনি করতে পারেন, এবং এটা কিন্তু আপনি করতে পারবেন একদম ইজিলিভাবে, একদমই সহজ। শুধুমাত্র ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন আপনার ফোনে যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে যাওয়ার আগে আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটা একটু আমাদের ফোনটা থেকে আনইনস্টল করি। জাস্ট আমরা এর উপর ট্যাপ করে দিলাম, অ্যাপ ইনফো আনইনস্টল। ওকে, আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিলাম। এখন আমরা আবার নতুন করে এটা কীভাবে ইনস্টল করবো সেটা দেখাবো। তার জন্য কিন্তু আমরা চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোর। আমরা প্লে স্টোরটা ওপেন করলাম, এরপরে যেখানে সার্চ অপশন রয়েছে জাস্ট সেখানে সার্চ করবেন স্টিকি নোটস, STICKY স্টিকি নোটস লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে। আমাদের এখানে যে অ্যাপ্লিকেশনটা আসলো স্টিকি নোট উইজেট, আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখে নিন। এখান থেকে জাস্ট আমরা ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে হতে একটু বলি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, ওপেন লেখা আসছে। আপনাকে এখান থেকে ওপেনও করতে হবে না। হ্যাঁ, আপনি এখান থেকে ওপেন করে আপনি কাজটা করতে পারেন, কিন্তু আপনি না করেও কিন্তু এই কাজটা চালিয়ে যেতে পারবেন। জাস্ট এখান থেকে আমরা হোমে ট্যাপ করে হোমে চলে আসি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের স্ক্রিনে ট্যাপ করে ধরে থাকতে হবে। আমি ট্যাপ করে ধরে থাকলাম, তাহলে কিছু অপশন চলে আসছে। এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফোনই আসবে। ট্যাপ করে ধরে থাকলে এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে কিন্তু রয়েছে উইজেট নামে একটা অপশন। উইজেট, হ্যাঁ উইজেট। আমরা উইজেটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে কিন্তু এখানে কিছু অপশন আসবে। আমরা একটু স্ক্রল ডাউন করি, কিছু কিছু ফোনে নিচ দিকে আসতে হবে, কিছু কিছু ফোনে অথবা আপনাকে সাইড থেকে এই দিকে আসা লাগতে পারে। জাস্ট এখানে আসার পরে আমরা কিন্তু এখানে যে আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলাম স্টিকি নোটস, এই যে দেখতে পাচ্ছি, হ্যাঁ স্টিকি নোটস, এখানে কিন্তু দুটো অপশন দেখছি। এখানে কিন্তু ফোল্ডার রয়েছে, নোটস রয়েছে। জাস্ট এখানে যে নোট অপশন রয়েছে আমরা এটার উপর একটু ট্যাপ করে ধরে থাকবো। ট্যাপ করে ধরে থাকলাম, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম চলে আসলো স্টিকি নোটস অপশনটা। আমরা এখানে একটা খাতার আকারে দেখতে পাচ্ছি, এখানে আপনি কিছু লিখতে পারেন। জাস্ট এখন যদি আমরা এখানে লিখি যে কাল পরীক্ষা রয়েছে, এখানে লিখলাম কাল পরীক্ষা আছে। এখন চাইলে এটাকে আপনি আরও বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারেন। এখানে চাইলে এটা আপনি মাঝখানে আনতে পারেন। তার জন্য এখানে যে সেটিংস অপশন রয়েছে, সেটিংসে যদি ক্লিক করে দেন, সেটিংসে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে এটা মাঝখানে আসছে। চাইলে লেখাগুলো আপনারা একটু বড় করতে পারেন। তার জন্য যদি আমরা 18-র উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আরও একটু বড় হচ্ছে। এবং আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের পেজ দেখতে পাচ্ছেন, অর্থাৎ পেজের যে মডেলটা আসবে এখানে দেখতে পাচ্ছেন। আমরা এটার উপর ক্লিক করে দিলাম এবং প্রথমে কিন্তু আমি দেখেছি যে আলপিনের মাধ্যমে সেটা আমরা লিখেছিলাম। এখানে কিন্তু আলপিন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অপশনই আমরা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট আপনার যেটা প্রয়োজন, যেটা আপনার ভালো লাগে, জাস্ট এখানে আমরা আলপিন এই চিহ্নটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে। জাস্ট এটার উপর ট্যাপ করে ধরে আপনি যে কোনো জায়গায় নিয়ে যে আপনার অবস্থান অনুযায়ী কিন্তু এটাকে আপনি সেখানে রাখতে পারেন। এখন যদি আমাদের ফোন ব্যবহার করি, সবসময় আমাদের ফোনে যে ওয়ালপেপার রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো কাল পরীক্ষা আছে। আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু এখানে লিখে রাখতে পারি এভাবে। আর আপনি যদি এই লেখাটা চেঞ্জ করতে চান সেটা কিন্তু একদমই সহজ। জাস্ট এই লেখাটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে সেই লেখার অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি এডিট করে যে কোনো লেখা আবার লিখতে পারেন। চাইলে এটাকে আপনি একদম ইজিলিভাবে আবার রিমুভ করে দিতে পারেন। এটার উপর ট্যাপ করে ধরে থাকবেন, উপর দিকে টান দিলে কিন্তু এখানে রিমুভ আসবে, দিয়ে দিলেন, রিমুভ হয়ে গেল।